আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অধ্যয়নের বিষয় হচ্ছে ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ঘটনা এবং উৎসব, লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই নিয়ে দুটো অধ্যায় আছে বা দুটো লেসন আছে এখানে। তো আমরা প্রথমটা আজকে পড়ছি। লুক এট দ্য পিকচার এন্ড টক অ্যাবাউট ইট। ছবিটার দিকে তাকাও এবং এই ছবিটা নিয়ে কথা বলো। তো ছবিটার বিষয়ে কয়েকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো উত্তর দিলে মোটামুটি ছবি সম্পর্কে জেনে যাব। আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এখানে একটা শহীদ মিনারের ছবি, যেখানে অনেকগুলো ফুল দেয়া আছে। ধরে নিচ্ছি এটা 21শে ফেব্রুয়ারির ছবি। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটি সম্পর্কে কি বলবে, বা হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, ছবিটি কি সম্পর্কে। ঠিক আছে, আমরা যদি এটা এখানে এইভাবে লিখি, যদি ছবিটি কি সম্পর্কে, আনসার হচ্ছে the picture is about the Shahid Minar, which was built to honor the martyrs of the language movement. ছবিটি শহীদ মিনারের, যা ভাষা আন্দোলনের শহীদদের সম্মান জানাতে তৈরি করা হয়েছিল। হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, ছবিতে কোন স্থানটি দেখানো হয়েছে। আনসার হচ্ছে দিস ইজ দ্য সেন্ট্রাল শহীদ মিনার লোকেটেড ইন ঢাকা, বাংলাদেশ। এটি কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকায় অবস্থিত। Why was it built? এটি কেন নির্মিত হয়েছিল? It was built in memory of those who sacrificed their lives in the language movement of 1952 to protect the right to speak in Bengali. এটি 1952 সালে ভাষা আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে নির্মিত হয়েছিল, যারা বাংলায় কথা বলার অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন। রিড দ্য টেক্সট, নিচের টেক্সটটা পড়ো। এখন যে টেক্সট আছে আমরা এটা পড়ছি। 21st February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. আমরা দিনটি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। The day is a national holiday. এই দিনটি একটি জাতীয় ছুটির দিন। On this day we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে প্রাণ দিয়েছিলেন। The struggle to achieve our language rights is known as the language movement. ভাষার অধিকার অর্জনের সংগ্রামকে ভাষা আন্দোলন বলা হয়। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. ভাষা আন্দোলনের বীজ বপন করা হয় 21শে মার্চ 1948 সালে, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার এক জনসভায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest all over the country. এই ঘোষণা সারা দেশে প্রতিবাদের ঝড় তোলে। The protest continued non-stop, gathering momentum day by day. প্রতিবাদ অবিরাম চলতে থাকে এবং প্রতিদিন আরো শক্তিশালী হতে থাকে। It turned into a movement and reached its climax in 1952. এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. সরকার এটিকে থামানোর জন্য সকল ধরনের জনসভা ও মিছিল নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অমান্য করে 21শে ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shafir and Jabbar. যখন মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায় তখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার শহীদ হন। As a result, there were much protests all over the country and the government had to declare Bangladesh as a state language. ফলস্বরূপ সারা দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং সরকার রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয়।
This kindled the sparks of independence movement of Bangladesh. এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিল। কমপ্লিট দ্য চার্ট। এখন একটা চার্ট দেয়া আছে, দেখো তোমার বইতে শুধুমাত্র তারিখ দেয়া আছে, দেখো মানে সাল দেয়া আছে 1947, 1948 এবং 1952, এরকম শুধুমাত্র সাল দেয়া আছে। আমাদেরকে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, আর মানে সেটাকে আমরা অনুবাদ সহ দিয়েছি তোমাকে, এখানে উচ্চারণ এবং অনুবাদ সহ দেখো, দেখতে পাচ্ছ। ওকে, India was partitioned, creating a new country named Pakistan, which included East Pakistan, now Bangladesh. ভারত বিভক্ত হয় এবং পাকিস্তান নামে একটি নতুন দেশ সৃষ্টি হয়, যার মধ্যে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল। 1948 সালে কি ঘটে? Muhammad Ali Jinnah declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan, which sparked widespread protest. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার এক জনসভায় ঘোষণা দেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, যা ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। 1952 তে কি হয়? The language movement reached its climax on 21st February. Police opened fire on protesting students, killing Salam Rafiq, Barkat Shofiur, and Jabbar. As a result, Bangla was declared a state language. ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 21 ফেব্রুয়ারি ছাত্রদের উপর গুলি চালানো হয়, এতে সালাম, রফিক, বরকত, শফিউর ও জব্বার নিহত হন। এর ফলে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। এখন আমাদেরকে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, এখানে শব্দের অর্থের সাথে আমাদেরকে শব্দগুলো ম্যাচ করতে হবে। ট্রিবিউট, ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বা সম্মান প্রদর্শন করা, ইংলিশে বলেন অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন। ক্লাইম্যাক্স মানে হচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম। আউটলো মানে হচ্ছে টু ব্যান বা আইনগতভাবে নিষিদ্ধ করা। ডিফাই মানে টু রিফিউজ টু ওবে, অমান্য করা বা বিরোধিতা করা। প্রভোক, টু কজ অর টু স্টিমুলেট, উস্কে দেয়া বা উত্তেজিত করা। রিল্যান্ট, টু গিভ ইন, নরম হওয়া বা অনুকম্পা করা। মোমেন্টাম, দ্য এবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং, অগ্রগতির ধারাবাহিক গতি বা গতি সঞ্চার করা। কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো দিতে হবে। এখন আমাদেরকে প্রশ্ন আছে, আমরা উত্তর দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডু উই অবজার্ভ 21st ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? আমরা 21শে ফেব্রুয়ারিকে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি? এটাকে এখন আমরা যদি উত্তরটা দেখি, we observe 21st February as International Mother Language Day to pay tribute to the martyrs who sacrificed their lives in 1952 to establish Bangla as a state language of Pakistan. Their sacrifice paved the way for linguistic and cultural rights and later for the independence of Bangladesh. আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি কারণ 1952 সালে যারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগ ভাষা ও সাংস্কৃতিক অধিকারের পথ তৈরি করেছিল এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি গড়ে তুলেছিল। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড when Urdu was declared as the only state language of Pakistan? যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়, তখন কি ঘটেছিল? আনসার হচ্ছে when Urdu was declared as the only state language of Pakistan, it triggered massive protests across the country, especially in the East Pakistan, now Bangladesh. The people, especially students, opposed the decision, which led to the language movement. The movement reached its climax in 1952 when police opened fire on protesting students, killing several of them. আমরা এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেন তোমার বুঝতে সুবিধা হয় উচ্চারণটা। ওকে, এখন আমরা যদি বাংলা অর্থটা দেখি, বাংলা অর্থটা হচ্ছে এখানে যখন উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় তখন এটি সারা দেশে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ, ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করে। সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং ভাষা আন্দোলনের সূচনা হয়। আন্দোলন 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যখন পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র শহীদ হন। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য সিড অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অন 21st February 1952. ডু ইউ এগ্রি? হোয়াই? 21শে ফেব্রুয়ারি 1952-তে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল।
তুমি কি এই বিষয়ে একমত? কেন? ওকে, আনসার হচ্ছে yes, I agree. The seed of independence was shown on 21st February 1952. The sacrifices of the language martyrs are united the people of East Pakistan and inspired future movement for autonomy and self-rule. Eventually, this led to Liberation War of 1971 and the independence of Bangladesh. হ্যাঁ, আমি একমত যে 1952-তে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। ভাষা শহীদদের আত্মত্যাগ পূর্ব পাকিস্তানের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এবং ভবিষ্যতে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। শেষ পর্যন্ত এটি 1971 সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছিল। আর তোমাদের জন্য এখানে একটা ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, যেহেতু 21শে ফেব্রুয়ারির এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে প্রত্যেকটা শব্দের অর্থ দেয়া হয়েছে, জাস্ট এখানে দেখতে পারো। ওকে, তোমার যদি কোনো কারণে প্যাসেজ থেকে শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেয়া আছে, আশা করি তোমার সমস্যা হবে না, এখান থেকে পড়ে নেবে। আমি আর এগুলো সবগুলো পড়ছি না, কারণ অলরেডি আমরা তখন পড়েছি। চতুর্থ অনুচ্ছেদ শব্দগুলো আছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি, আর বড় করবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক শেয়ার করতে পারো, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।